রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। রোজা এমন একটা আমল, নামাজ পড়ছেন ফেরেশতাকে আল্লাহ পুরস্কার দিয়ে বলছে ওর হাতে দিয়ে দাও। খুব খেয়াল করেন। তেলাওয়াত করছেন ফেরেশতাকে বলছে ওর আমল নামায় সওয়াব লিখে দাও। কিন্তু রোজা আল্লাহ কারো হাতে দেয় না। আল্লাহ কয় ও রোজাদার, রোজাটা তুই আমার জন্যই রাখছো, এর পুরস্কার কারো কাছে দেই নাই, এর পুরস্কার আমি নিজের হাতে দিয়ে দিব। আর এক তরজমা সৌমুলি ওয়ানা আজিজি বিহির তরজমা হলো ও রোজাদার তুমি আমার, আমি তোমার। রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। এই কথার মধ্যে কোনো ফাঁক আছে? যদি আল্লাহ কয় তুমি আমার, আমি তোমার, কসম আল্লাহর, সে বিনা হিসাবে জান্নাত। তবে সমস্ত মুফাসসিরিন একরাম বলেছেন আল্লাহ সব রোজাদারকে বলবেন না তুমি আমার, আমি তোমার। ওই রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার, যেই রোজাদারের মধ্যে থাকবে ৬টা গুণ। কয়টা গুণ? ৬টা গুণ। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকান রোজার মাধ্যমে, আল্লাহওয়ালার সোহবতের মাধ্যমে। তাকওয়ার মূল স্লোগান গুনাহ থেকে নিজেকে বাঁচাও। গুনাহ থেকে বাঁচাইবেন কেমনে? জীবনটা তো দুইটা ভাগ হয়ে গেল, একটা পেছনে আর একটা সামনে। পেছনে গুনাহ তো করেই ফেললেন, এখান থেকে নিজেকে পবিত্র করার জন্য একটা মেডিসিন লাগবে, কান্নাওয়ালা তওবা। আর সামনের জীবনে গুনাহ যেন না হয়, এই জন্য করতে হবে আপনাকে তাকওয়া অর্জন। তাকওয়া থাকলে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবেন। আর এই তাকওয়া অর্জন করার জন্য খাঁটি আল্লাহওয়ালা মুত্তাকি তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। এরে নবীর উম্মতের দল, আপনারা এখানে যারা বয়ানে বসছেন, ২-৪ ঘন্টা আলেমদের বয়ানে বসার পরে জীবনেও যারা নামাজ পড়েন নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলেন এতক্ষণ আলেমদের সামনে বসার কারণে আপনার অন্তরে মরণের বিষয়, আখিরাতের বিষয় একটা ধাক্কা লাগছেনি? এই সবাই কোন ২ ঘন্টা আলেমের সামনে বসার কারণে যদি আপনার অন্তরে হালকা একটা ধাক্কা লাগে, তাহলে আপনি যদি দিন দিন আলেমের সাথে সময় দেন, আমি তো মনে করি আলেমদের বরকতে জান্নাতি হইয়া কবরে যাবে। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। সহজ ভাষায় বলা যায় আল্লাহর প্রতি ভয় রাখিয়া গুনাহ থেকে যে বেঁচে থাকবে এর নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবেন তার নাম মুত্তাকি। আরো সহজ ভাষায় বলা যায় আল্লাহকে ভয় করার নাম তাকওয়া, যিনি ভয় করবেন তার নাম মুত্তাকি। তাকওয়া যেটা ভয়, এটা থাকে অন্তরে। কোথায়? অন্তরে। নবী বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা অন্তরে থাকার জিনিস। অন্তরটাও দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। এই তাকওয়া অন্তরে থাকবে, আল্লাহর ভয়। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনার আল্লাহকে ভয় করেন কে কে? সবাই হাত উঁচু করে বলবে আমরা সবাই ভয় করি। অথচ এখানে এমনও আল্লাহর বান্দা আছে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আলেম ওলামাদের যারা গালি দেয় তারাও বলে আল্লাহকে ভয় করি। ইমামের পেছনে নামাজ পড়ে বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে, সেও বলে আল্লাহকে ভয় করি। ভয়ের নাম তাকওয়া। হাকিকতে আসলে আল্লাহকে কে ভয় করে তা জানা দরকার। কেমনে বুঝবো এই লোকটা আসলেই আল্লাহকে ভয় করে? তার নমুনা, তার নিদর্শন ২টা। বলেন কয়টা? প্রথম নিদর্শন, যে আল্লাহকে আসলেই ভয় করবে ওই বান্দা
গলায় ছুরি আসলেও কখনো গুনাহ করবে না। নাম্বার 2, যদি গুনাহ হয়ে যায়, গুনাহ করে না হয়ে যায়, গুনাহ করার হয়ে যাওয়া কি এক মিনিট? 1 নাম্বার নমুনা, বান্দা গুনাহ করবে না। দ্বিতীয় নিদর্শন হলো যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। অতএব যারা গুনাহ করে না তারা মুত্তাকি। দ্বিতীয়, যাদের গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করতেও দেরি করে না তারাও মুত্তাকি। মুত্তাকিনদের দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার দিবেন আমার আল্লাহ 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখিরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। আল্লাহর সাথে মোলাকাতের আশা আসেনি? বলে নামাজ লাগবে না, বিড়ি ঢাললেই হইব। हर के दारद खौफ हक दर दिल मदाम, हर के दारद खौफ हक दर दिल मदाम, जन्नतुल मअवा देहद उरा मकाम, जुज़्ब हक ची जे मखाअद इंसुजा, फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমার অন্তরে তাকওয়া ধারণ করো, তাহলেই বিনা হিসাবে জান্নাত পাবে। আমি আল্লাহর সাথে পর্দা ছাড়া ডাইরেক্ট মোলাকাত হবে, এটা আখিরাতে। দুনিয়ায় আরো পাইবা তুমি 6টা পুরস্কার। এগুলো যদি পেতে চাও, নিজেকে গুনাহ থেকে বাঁচাও। গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য তাকওয়া নামের মেডিসিন অন্তরে জমা করো। অন্তর দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। তাকওয়া দেখা যায়, তাকওয়া থাকে কই? অন্তরে। অন্তরও দেখা যায় না। এখন এই অদৃশ্য অন্তরে, অদৃশ্য তাকওয়া যদি অন্তরে তুমি ঢুকাইবার চাও, অদৃশ্য পদ্ধতিতে ঢুকানো লাগবে, এটাও দেখা যাবে না। আর তাকওয়া ফিল ইবাদা হুয়াল ইখলাস, তাকওয়া ইবাদতের বেলায় তরজমা হবে ইখলাস। মা মানাল ইখলাস? তাসফিয়াতুল আমালি মিন তালাবি ওয়াজিন অগরজ আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ও বান্দা, ইখলাস কাকে বলে? তুমি যে কাজটা করো বা দুনিয়ার কোনো চাহিদা পূরণের জন্য না, কাউকে দেখানোর জন্য না, কিছুর বিনিময়ে না, তুমি যা করবা সব হবে আমার আল্লাহর জন্য, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। ইখলাস এটা অন্তরের জিনিস, চোখে দেখা যায় না। ও বান্দা, ইখলাসটা অন্তরের মধ্যে যদি জমা করতে চাও, অদৃশ্য একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে তুমি ঢুকাইতে হবে। অদৃশ্য রাস্তা ছাড়া ঢুকাইতে পারবা না। এটা ধরাও যায় না, দেখাও যায় না। হ্যাঁ, কলবের পাওয়ার যদি ভালো থাকে তো মাঝে মাঝে দেখা যাবে। কলবের পাওয়ার, ইখলাস এটা দেখার জিনিস না।
এই জন্য দেখছেন নি মাওলা পাকের কোরআন খুলে দেখবেন, আল্লাহ কোরআনে যতটা সূরা নাজিল করেছেন সব সূরাগুলোর নাম আল্লাহ নিজেই রেখেছেন। কোন সূরার নাম একটা, কোন সূরার নাম একাধিক। আলহামদু সূরার নাম 25টার উপরে। এর মধ্যে একটা মূল নাম আছে। যত সূরার যত নামের মধ্যে মূল নাম আছে, আবার মূল নামটা আল্লাহ আয়াতের মধ্যে দেখায় দিয়েছেন। সূরাটার নাম কাফিরুন, শব্দটাও ভেতরে দেখায় দিলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দেখা যায় না? সূরাটার নাম সূরায়ে লাহাব, শব্দটাও ভেতরে দেখায় দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব। সূরাটার নাম তাকাসুর, শব্দটাও ভেতরে দেখায় দিলেন। আলহাকুমুত তাকাসুর। সূরাটার নাম কাউসার, শব্দটাও ভেতরে দেখায় দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরাটার নাম ফালাক, শব্দটা ভেতরে দেখায় দিলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরাটার নাম নাস, শব্দটাও ভেতরে দেখায় দিলেন। কুল আউযু বিরাব্বিন নাস। একটু ভালো করে খেয়াল করেন, সূরাটার নাম সূরায়ে নসর, শব্দটাও ভেতরে দেখায় দিলেন। ইযা জাআ নাসরু, সব দেখায় দিলেন। এবার একটু খেয়াল করেন, একটা সূরা আছে শেষের দিকে, সূরাটার নাম ইখলাস। সূরাটার নাম কি? ইখলাস। এবার দেখেন তো নামটা ভিতরে দেখা যায়নি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস শব্দটা আছে সব সূরার নাম। সূরার ভেতরে আল্লাহ দেখায় দিয়েছেন। ইখলাস নামটা কেন ভেতরে দেখাইলেন না? কয়রে বান্দা ভালো করে জানো, ইখলাসটা এটা দেখার জিনিস না। ইখলাস এটা অন্তরে থাকার জিনিস, এটা দেখা যায় না। এজন্য সূরার মধ্যেও নামটা দেখা যায় না। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। তাকওয়া বান্দা অন্তরে ঢুকানোর পথ, অদৃশ্য পথ হলো দুইটা। অন্তরে তাকওয়া জমা না করলে কোন বয়ানে বান্দার কাজ হবে না। আমার নবীর বয়ান কত মজার। আমার নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা। আমার নবীর চেহারা আকাশের চাঁদের থেকেও বড় উজ্জ্বল, কিন্তু কপাল বড় খারাপ। 13টা বছর পর্যন্ত আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, এরপরও হেদায়াত পাইলনি, কালেমা পড়লনি। কত বড় বেঈমান। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে, রে মোহাম্মদ, আমার হাতের মুষ্টিতে কি আছে যদি বলতে পারো কালেমা পড়ো। আমার নবী কয়, চাচা আমি বলতে পারি না কি আছে। কেন পারো না রে বাতিজা? বলে, আমি গাইবের ইলমের মালিক না। কয় যদি বলতে পারতিও আমি তোরে নবী মাইনা ফেলাইতাম। এবার নবী কয়, এই আবু জাহিল্লার হাতে কি আছো তোরা একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। আইয়ে না এত মিছা কথা কইলে ওই জবানে সুবহানাল্লাহ কেমনে? জিন্দেগি মে বন্দগি তু করনা হে। ও ভাই সাউন্ড বাড়াও, এই যে বক্সের সাউন্ড বাড়াও, এই বক্সের সাউন্ড বাড়াও। প্যান্ডেলে মাইক দেয় নাই, দেয় নাই? বাড়াও, সাউন্ড বাড়াও।
এটা আগামীকালকের জন্য রাইখে দিলে লাভ আছে, আমি আমু আগামীকাল। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी बर शर्मंदगी। ভাইরা আমার, কি সমস্যা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকওয়া অর্জন করো, কারণ তাকওয়ার এত দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় ওই ব্যক্তি যার ভেতরে আছে তাকওয়া। এতক্ষণ আলোচনার দ্বারা একটু জবাব দিবেন তাকওয়া মানি কি? ভয়ের নাম তাকওয়া, যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি। ভয় করার নমুনা নিদর্শন দুইটা, এক নম্বরে গুনাহ করে না, দ্বিতীয় নমুনা যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করে না। ভুল তো সবার আছে, ভুল নাই কেউ, এরকম কেউ আছে নাকি? মদিনার নবী বলেন দুনিয়াতে যত আদম সন্তান সবাই ভুলের পর্দায় আটকানো, তবে ওই বান্দা ভুল করার পরেও আল্লাহর কাছে দামি যে ভুলটা স্বীকার করে তওবা করে, নিজেরে ছোট মনে করে আর বলে আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই, আমার শরীরে যত পশম আছে এর থেকে 1000 গুণ বেশি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কয় তুই গুনাহ করছো এটা যেই পরিমাণ আশ্চর্য না, এর থেকে বেশি আশ্চর্য হলো যদি বান্দা তওবা না করো। আর যদি গুনাহ পাহাড় পরিমাণ করো। আপনাদের এই এলাকার একজন আসামি নারী নির্যাতনের মামলায় গ্রেফতার, এরপরে আবার তারে মামলা দিয়ে দিল, আবার ধরা পড়লো, একটা মানুষের জবাই করেছে, 2টা মামলা হয়ে গেল, আবার একটা অন্যায় অন্যর মাল জুলুম করেছে, এইবার লুটতরাজ করিয়া নিল, এর বিরুদ্ধে 1 মামলা, মোটামুটি 5টা অন্যায় করলো, 5টা ধারায় 5টা মামলা হয়ে গেল। 5 মামলার জন্য 5 দিনের হাজিরা। কোর্টের মধ্যে জজ সাহেব 5 মামলার 5 রকমের রায় দিল। 1 মামলা 50 বেতের বাড়ি, 1 মামলার রায় 50,000 টাকা জরিমানা, 1 মামলার রায় 1 মাস জেলখানায় থাকবা, 1 মামলার রায় তোমার ফাঁসি হয়ে যাবে। বিভিন্ন ধারার মামলাগুলো তোমার ফেস করতে হয়। আমার মাওলা কেমন বিচারপতি জানো? ও বান্দা তুই জীবনে
একদিন, দুদিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 50 বছর, 70 বছর পর্যন্ত বিভিন্ন ধারায় 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 অন্যায় করেছো। এত পরিমাণ অন্যায়, তোর এখন আর ধারা খুঁজে পাওয়ার উপায় নাই। হাজারো পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, আমি আল্লাহর দরবারে বলা লাগবে না এই দ্বারা এই মামলা, এই দ্বারা এই অন্যায়ের কারণে এই মামলা। শুধু এতটুকু বলবি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও। তোর 80 বছরের গুনাহ আমি আল্লাহ একটা সেকেন্ডে মাফ করে দিব। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করছো, ভেঙ্গে ফেলেছো, আল্লাহ রাগ করে নাই। বারবার অন্যায় করেছো, আবার তওবা করেছো, আবার অন্যায় করেছো, আল্লাহ রাগ করে পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, বরং প্রতিদিনের গভীর রাত যখন হয় আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, বান্দা কি প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ দিতে মোটেও দেরি করব না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও বান্দা, এত বয়ান এরপরেও কপালে কালেমা কেন আসে না রে বাবা? আমলের লাইনটা কেন এত দুর্বল? এর একমাত্র কারণ, হাজারো বক্তার বয়ান অন্তরে ঢুকবে না, আমলের জন্য অন্তর তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত তাকওয়া অর্জন করা না যাবে। কারণ সন্তানকে মা বাবাকে সন্তান যেই পরিমাণ ভয় পায়, মা বাবার সামনে অন্যায় করে না। উস্তাদকে ছাত্র ভয় করার কারণে উস্তাদের সামনে কোনো ছাত্র অন্যায় করে না। ঠিক এই জমিনে যারা আসলে আমার আল্লাহকে ভয় করবে তাকওয়া নিয়া, এদের গলায় ছুরি আসবে, গুনাহ করবে না। আর এই তাকওয়া অর্জন করার মাধ্যম হলো দুইটা। এক নাম্বার মাধ্যম হলো খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত, নেক নজর। দ্বিতীয় পথ হলো সামনে রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। রমজানের আগে রেডি হয়ে যাও। নবী রজবে আমল বাড়ায় দিলেন, শাবানে আমল বাড়ায় দিলেন, কারণ রমজানে আমল তো আরো বেশি করতে হবে, কারণ 170। এই বরকতের মাস যদি হারাইয়া যায় আর পাবো কিনা জানা নাই। নবী খুতবায় বৈশা আমিন আমিন বলছেন, এর মধ্যে একবার আমিন বলার কারণ জিব্রাইল আমিন আইসা কইতেছে, রমজান পাইয়াও যারা জাহান্নাম থেকে নিজেরে মুক্ত করাইতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন, অর্থাৎ নবীও চায় ওই লোকটা ধ্বংস হয়ে যা। কিন্তু বড় দুঃখ লাগে রে বাবা, রমজানের মতো বরকতের মাস পাইয়াও মানুষ ইবাদতের জন্য অতটা আগ্রহী হয় না। টুকটাক যা করে সব মানুষকে দেখানোর জন্য। অথচ রোজার মাধ্যমে তাকওয়া যেই পরিমাণ অর্জন হয়, এই পরিমাণ অন্য কোনো আমলের দ্বারা তাকওয়া অর্জন হয় না। এই তাকওয়া অর্জন করার রাস্তা দুইটা, আল্লাহওয়ালাদের সোহবত নাও, আল্লাহওয়ালাদের নেক নজর নাও। ওলি আউলিয়া যারা, এদের নেক নজর নিলেই দেখবা কলবের মধ্যে পাওয়ার এসে যাবে। এটা যারা বুঝে না, এরা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না। আমি বলি এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ হেদায়াত দান করো। আচ্ছা, একটা বাচ্চা শিশু অসুস্থ নিয়ে আসলো আমার কাছে, একটু দম করে দেন, পানি ভরা দেন, তেল ভরা দেন, তাবিজ দেন।
বিষয় খাওয়ার রুচি নাই, দিন দিন শুধু কার্টন হয়ে যাইতেছে। ডাক্তার দেখান নাই, বলে সব শেষ, এখন বাকি সবাই বলে বদনজর বদনজর বদনজর। আসেনি বদনজর? মদিনার নবীও বলে বদনজর, এটা হক। একটা বাচ্চার দিকে বদনজর লাগছে তো রুচি শেষ হয়ে গেল, চেহারা শুকাইয়া যায়। একটু বলবেন জানা থাকলে বদনজর লাগছে কার? পীর সাহেবের, খতিব সাহেবের। সমাজের সব থেকে বড় দুষ্ট প্রকৃতির বেনামাজি গাঞ্জাখোর। এবার বুঝেন, এই মহাশিক্ষিত মানুষ আপনারা, উজিরপুর নাম, উজিরে ভরা। উজির হয় জ্ঞানীরা। উজির কি? জ্ঞানীদেরকে বাদশাহ উজির বানায়। কথা ঠিক না? কি পরিমাণ জ্ঞান রাখেন! যদি কোন অলিও মানি না, আউলিয়াও মানি না, তাহলে আপনি জ্ঞান পাপী। দেখেন না, আবু জাহাল, ওর নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা। কিন্তু এর এখন সবাই কি বলে ডাকে? আবু জাহাল। শব্দ হলো আবু জাহেল না, জাহাল। জেহেলো না, জাহাল, জাহলুন, মূর্খের বাবা। মানে যত মূর্খ জন্ম নিছে সবটির বাপ এটা। উজিরপুরের মানুষ যদি জ্ঞান শূন্য হয়ে যান তো জ্ঞান পাপী। ও আল্লাহর বান্দারা, একটা গাঞ্জাখোরের নজরের মধ্যে যদি বাচ্চার মধ্যে গিয়া রিয়াকশন শুরু হয়, বোতল নিয়ে দাঁড়াইছে, চাচা মিয়া বোতলে পানি ভরে দেন, কি ব্যাপার? কয় গাছে নারিকেল হয় না, গাবি দুধ দেয় না। বিষয় কয় এতদিন 20 কেজি দিত, ফট করে 1.5 কেজি। কেন? কয়েক বেনামাজি গাঞ্জাখোর আমার দুধের বালতির মধ্যে তাকায়, কয় সর্বনাশ, এত দুধ। গজব শুরু। একটা গাঞ্জাখোরের চোখের নজরে যদি রিয়াকশন হতে পারে, উজিরপুরের মানুষেরা বলো, আল্লাহওয়ালা যারা জিকির করে, কোরআন পড়ে, তাকওয়ার উপরে তাহাজ্জুদ পড়ে, কান্না করে, গুনাহ করে না, এদের নজরের মধ্যে কেন অ্যাকশন হবে না? এই কথাটা যদি না বুঝে, এর মতো জাহাল, এর মতো মূর্খ পৃথিবীতে আর কেউ হতে পারে না। একটা গাঞ্জাখোরের চোখের নজরে এক রিয়াকশন আছে না নেই? আল্লাহ আল্লাহদের নজরে অ্যাকশন হবে না কেন? কি আজীব কথা! এবার দলিল লাগলে দলিল নিয়ে যান, দুই একটা পকেটে করে। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দা বিশেষ মুমিনদের কলবের পাওয়ারের প্রশস্ততা থেকে সাবধান, সতর্ক হইয়া থাকিও। কারণ তারা, তুমি যা দেখো না তারা তা দেখে। তুমি যত দূর দেখো তারা এর থেকে 1000 কোটি মাইল দূরে দেখে। তাদের চামড়ার চোখ দিয়ে দেখে না, আমার আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। পাওয়ার দেয় কে? আল্লাহ দেয়। এগো পাওয়ারের দাম কত? এরা যদি কখনো কসম খাইয়া কয়, আল্লাহ এখন বৃষ্টি দিবা, আল্লাহকে আমি এখনই বৃষ্টি দিব, এটার দলিল নাও। قال النبي صلى الله عليه وآله وسلم لو أقسم على الله لأبره أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, আল্লাহর বিশেষ পাওয়ারওয়ালা বান্দা এরা যখন কসম খাইয়া কয়, আল্লাহর জাতের কসম এখন বৃষ্টি জমিনে হবে, আল্লাহ কয় আমার আশেক প্রিয় বান্দা যদি বলে হবে, আমি আল্লাহ তাই হওয়ায় দেই। আচ্ছা, আমি আল্লাহ হওয়াবো না কেন? আমার কি ওই বান্দা ছাড়া আলাদা কোনো বউটো আসেনি যে ওরে দিলে কইমা যাবে?
আরে আমি তো আদর করে বানাইছি বান্দারে, আর এই বান্দাদের মধ্যে যারা সব থেকে বেশি প্রিয় ওই বান্দা চাইলে আমি দিব না তো কাকে দিব? আজীব কথা। এক বুজুর্গ দেওবন্দের ভেতরে, আমার ওস্তাদ কইছে, এলাকার মানুষের কাছে বৃষ্টি নেই, হুজুরের কাছে দোয়ার জন্য। হুজুর একটু দোয়া করেন, বৃষ্টি নাই। হুজুর কয় আমি পারবো না। কেন? কয় আল্লাহর সাথে বহুদিন ধরে আমার ঝগড়া চলে। আমি যেটা কই আল্লাহ এটা উল্টা করে, আমি পারবো না, যাও। বড় মারেফতি কারবা। সবাই বলে না দোয়া করতেই হবে, করতেই হবে, করতেই হবে। অনেক অনুরোধের পর হুজুর একটা রুমাল বের করে দিলেন, যাও এটারে ধুইয়া নিয়ে আসো। যখনই রুমালটা ধুইয়া নিয়ে আসছে, কয়টারে রোদ্রে শুকা দাও বাইরে। যখনই রোদ্রে দিছে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখছুনি আমার রুমালটারে টাটকা ভিজাই দিল। আবার আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খোদাস। হ্যাঁ, বড় কঠিন বিষয় মাওলার খেলা, পাগলামির খেলা। এই মাওলার খেলা কি? সব পাগলামি। এ বুঝাইতে গেলে কই যাবো, নামাজও পড়ি না, ভাতও খাই না। ভাইরা আমার, মক্কায় যাবেন হজ করতে, বাইতুল্লাহ যত কাজ করবেন সব পাগলামি। এই টুপি খোল, সেলাই করা জামা কাপড় সব খোল, মরণ্য কাপড় ঘর দুইটা। এবার একটা পাথরের ঘর আছে চার কোনার, এটার চারিদিক খেলে দৌড়া। কি ওকে পাগল? এটা পাথরের ঘরের চারিদিকে খেলি দৌড়াইল, এটা পাগল না? আল্লাহ আমার খেলাই পাগলামি। দৌড়াইছো নি? কহা চিল্লায় চিল্লায় লাব্বাইক বলবি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, চিল্লায় বলবি, জোরে জোরে আওয়াজ দিয়ে বলবি, পাগলামির আওয়াজ। মাথায় টুপি পরা যাবে না, চেহারা ঢাকা যাবে না, পাগলের বেশদর। এরপরে সবাই আওয়াজ দিয়ে একই দরজার ভিক্ষুক, তোরা কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। রিক্সা ড্রাইভারও জোরে কয় লাব্বাইক, ধনী কোটিপতি তুইও বলবি লাব্বাইক। ওখানে যদি বলো রিক্সাওয়ালার মতো আমি চিল্লাবো নাকি? তোর হজ বাতিল। কোনো মাস্তানি নেই, সব ফকির নিয়ে যাবি এক লাইনে, সব এক চেটিয়া, সব ফকির। ধনী মানুষের কোনো কালা কাপড় কাজে আসবে না, সাদা পরবি, টুপিও মাথায় দেওয়া যাবে না। এবার যেইভাবে পাগলের বেশ ধরছো, এবার যা সফা মারোয়া দুইটা পাহাড়, এখান থেকে ওই পাহাড়ে খালি দৌড় দৌড়। বাজারের এ মাথা থেকে সে মাথা দৌড়ায়, তাই পাগল, পাগলের মতো দৌড়াবি, আর কোনো কাম নাই। এবার যাবি মিনায়, সেখানে যাইয়া আবার আরাফায়, ওখানে যাইয়া আসমানের দিকে তাকায় কানবি। ওখান থেকে মুজদালেফায় আইসা পাথর টোকাইয়া, ওই মিনা বাজারে 3টা পিলার আছে, ওই পিলারের মধ্যে খালি পাথর মারবি, পাথর মারবি, পাথর মারবি, ডিল মারবি 3 দিন। এইভাবে পাগলামি করবি। আবার যাবি মাথাটারে কামাইয়া ফালাবি, চুলগুলো ফালাবি। এগুলো সব হলো আমার দরবারের পাগলামি। এখন তুই মদিনায় যাবি নি? কয় যাবো। কয় পাগলামি বন্ধ কর। এই বেটা পাগলামি বন্ধ কর, আমার রসুলের কাছে যাবি। সব পাগলামি স্যার। জোতা পর, টুপি দে, জামা গায়ে দে, এবার গোসল কর, সুন্দর করে পরিপাটির, শরীরটা ঘেরানো লাগানা। কিন্তু আমার দরবারে কোনো ঘেরান লাগাইতে পারবি না হজের সময়। আমার দরবারে কিন্তু ঘেরান টেরান লাগবে না। সাবান দিয়ে শরীরটারে ডইলাও গোসল করতে পারবি না। ওই সাদা কাপড় যতক্ষণ বডির মধ্যে আছে। সাবধান, পাগল কারে কয়? চূড়ান্ত পাগল বানাইয়া আল্লাহ ছেড়ে দিছে। এবার আমার নবীর দরবারে যাবি, ভালো করে গোসল কর, পরিপাটি একটা মানুষ হইয়া নবীর দ্বারে যা। খবরদার আমার বাইতুল্লাহর পাশে চিল্লাইছিলিনি লাব্বাইক লাব্বাইক, খবরদার আমার নবীর কাছে যাইয়া চিল্লাইয়া সালাম দিবি না। আমার বাইতুল্লাহ জোরে না চিল্লাইলে সওয়াব বাতিল, আর আমার নবীর কাছে গিয়া চিৎকার দিলে সওয়াব বাতিল। খবর
খবরদার ওখানে গিয়ে নবীরে সালাম দিবি, আস্তে করে আমার নবীরে সালাম দিবি, হাঁটবি খুব সাবধান, চিল্লা চিল্লি নাই, ঠান্ডা মেজাজে যাবি, বেদ্যুবি যেন না হয়। ওখানে জোরে জোরে যদি আওয়াজ দাও সওয়াব কাটা, সওয়াব কাটা, সওয়াব কাটা। কারণ আমার নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা কি হারাম। কেউ যদি মনে করে নবীজি আমগে স্টেজে আইসা বসছেন নবীজি, আর যদি আমি বক্তা চিল্লাইয়া বয়ান করি, আমার মতো বেঈমান আর কে? নবীর সামনে চিৎকার দিয়া কথা বলা হালাল না হারাম? অতএব নবীকে কেউ যদি কাছে মনে কইরা চিল্লাইয়া ওয়াজও করে, সে রসুলের চূড়ান্ত দুশমন। হায় হায় পাগলামি। এই মক্কা ঢুকলাম কোন দিক দিয়ে? কোন কথা দিয়ে ঢুকছিলাম? এদিকে। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, তাদের নেক নজর তোমার কলবের মধ্যে ঢুকবে। আল্লাহওয়ালাদের সোহবত, নজরটা লাগলেই তোমার কলবের মধ্যে অ্যাকশন শুরু হবে। এরপর বুঝে না আসলে ভাই কলব খারাপ হইলে কি করা। কুমিরে বাচ্চা দেয় কেমনে জানেননি? কথা বলেন। কুমির কুমির কুমিরে আগে ডিম দেয়, ডিম 10 হাত দূরে রাখে, ওই ডিমের মধ্যে নজর ফালায়, এক ধ্যান এক নজর দেয়, নজরের মধ্যে পাওয়ার বাড়ে, পাওয়ার বাড়ে, পাওয়ার বাড়ে। আল্লাহর সব কুদরত এমন পাওয়ারের তেজে ডিম থেকে বাচ্চা বের হইয়া মায়ের সামনে হাজির হয়ে যায়। এটার নাম তাওয়াজ্জু। আর একটু সহজে বুঝাই, মুরগির ডিম বাচ্চা দেয় না? এটা কেমনে কখন দেয়? মুরগির ডিমের উপরে আগে বসাইতে হইব না? ডিম তা দিতে হইব না? ডিমে মুরগির বাচ্চারে মুরগির উপরে, মুরগিতে ডিমের উপরে বসাইলেন, ওকে ছিদ্র কইরা বাচ্চা ঢুকাইছে না? বাচ্চা তো আল্লাহ দিছে, তো ওরে বসান লাভ কি? আপনি সিরিয়ালে আগামীকাল সকালবেলা 1, 2, 3 থেকে 10 পর্যন্ত 10টা ডিম রেডি কইরা নাম্বার দিয়া আপনি পাত্রে রাখবেন, মুরগিটারে বসাই দিবেন। আগামীকালকে 2 ঘন্টা পরে উঠে দেখবেন যে সিরিয়াল নাই, 2 এর জায়গায় 3, 3 এর জায়গায় 1, 1 এর জায়গায় 6। এই যে মুরগিটারে বসাইলেন, কোন ছিদ্র করলো না, কিচ্ছু করলো না, এর মধ্যে বাচ্চা হয়ে গেল, কিছু ডিম ফালানো গেল, ওটার মধ্যে তাওয়াজ্জু লাগে নাই। কুদরত তুমি এসব আল্লাহ। দুনিয়া যেহেতু আমাদের চেষ্টা করা, উপকরণ তৈরি করা, এটা দারুল আসমাফ। রিজিকের মালিক কে? আল্লাহ কারো হাতেই মালিকানা। রিজিকের মালিক যেই আল্লাহ, ঠিক দিন হেফাজতের মালিকও সে আল্লাহ। এখন রিজিক কি আল্লাহ ঘুমের ঘরে দিয়ে যাবেন? আমাদের কি করার চেষ্টা, এটা বুঝে ওইটা বুঝে। রিজিকের মালিক যেই আল্লাহ, দিন হেফাজতের মালিকও সেই আল্লাহ। তো রিজিকের জন্য যদি চেষ্টা করেন, দিন হেফাজতের চেষ্টা কেন করবেন না? এখানে আবার চাপাবাজি করে, এই আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, হুজুর এত চিল্লানো লাগেনি। এরকম কিছু বদমাশ আছে না, ধোকাবাজ আছে না? হুজুরেরা চিল্লাইকা আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, তো আল্লাহর রিজিক আল্লাহ তোরে দিবে, তুই গাদার মতো কাজ করো কেন? ওইটা বুঝে এটা বুঝে না, কারণ ওইটা ফ্যাটে নগদ পাওয়া যায়, তো খাও, নগদ পাওয়া যায়। শীতের মধ্যে যদি পানির মধ্যে 1 ঘন্টা খাড়ায় থাকবি, বিল কত? 1000 টাকা রেডি। আল্লাহ হেদায়াত দান করেন। এবার আসেন তাকওয়া অর্জনের আর একটা পন্থা, আর একটা মাধ্যম হলো রমজানের রোজা। রোজা হিন্দুদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, দুনিয়াতে যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মধ্যে রোজা আছে। রোজা মানি সাধনা, না খাইয়া থাকার সাধনা। ওদের মধ্যে আর আমাদের মধ্যে ব্যবধান আছে আসমান জমিন। কিছু ধর্মের মধ্যে এমন নিয়ম যে না খাইয়া থাকতে থাকতে যদি ঠাস করে মইরা যাও, বিনা হিসাবে জান্নাত। কি পরিমাণ না খাওয়ার সাধনা!
আর আমগো বাঙালি শুধু খাওয়ানোর সাধনা কে কত বেশি হইতে পারে। ডাক্তার কইছি মিষ্টি খাওয়া হাক হারাক, মিষ্টি খাবা না, খাইলে তোমার বিপদ আসবে। সে গেছে সবে বরাতের জেলাপি, ওইটা ছাড়া যাবে না। হ্যাঁ যে খাই তুলে আরে ভিডা ভিডি বিষয় কি, এক পোটলা ভাইয়া বগলের তলে নিয়ে আর এক হাত বাড়াইছে, আর একটা নিবে, আর একজনের দুইটা দেখে ও দুই দিল, এটা নিয়ে আমি একটাও হয়নি, ও বগলের তলেরটা দিছে টান দিছে, বার ধরছে ওরা দইরা দুইজনে কিলাখিলি মানে অন্যরা ভাগ বটোয়ারা কইরা সব গেছি, এই দুইজনে এখনো কিলাখিলি চলতেছে। এখন এমন কিলাকিলি চলতেছে, কি লইয়া যে কিলাকিলি করে কথাই মনে নেই, জেলাফি না কি এখন কিলাকিলি চলতেছে, কে কার আগে। এবার শেষ পর্যন্ত আর কত মসজিদ থেকে বাইরে, আল্লাহ গজব থাকলে দিয়া নাও, তবে এই মসজিদে আর ঢুকায় না, জেলাফি বাইলাম না কেন। রমজান আসতেছে, দেখবেন বেরোজাদারের ধাক্কায় রোজাদার ইফতারি ভাইবে না, ঠিক নেই? কত তেজ, এখনো শেষ হয় না, টাইমই যায় না। এদিকে ভিতরে চাইয়ে দেখে প্লেটের মধ্যে যেই বুট মুড়ি দিছে 10 জনের, মাথাই গরম হয়ে গেছে, তা আমার একারই হইব না। এর মধ্যে আবার 3টায় যদি ভাই ভাই বুট মুড়ি খায় কেমন লাগে বুঝে, তা আমার ভাগেরটা সব গেল, মাথা গরম হয়ে গেছে। মনে মনে ভাবে 2-3 জন যদি উঠে যাইত, 3 ফেলে নামি বাইতাম। আমার মাওলার কেমন কুদরত, ও বান্দা তোর পেটে এত ক্ষুধা, মাত্র বিসমিল্লাহ বলিয়া তুই আজান শুনিয়া 1 গ্লাস শরবতের টান দিছু, এখন তোর প্লেটের খানা খাওয়ারও ক্ষুধা নাই। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করো, তাকওয়া মানে আল্লাহর ভয়। দেখো এরে আল্লাহর গোলাম, প্রত্যেকটা কাজের মধ্যে দেখবেন মানুষকে দেখানো আছে, কিন্তু একটা আমল আছে স্বতন্ত্র, রোজা। এটা মানুষকে দেখানোর মতো কোনো রাস্তা নাই। কি কেউ রোজা রইয়া এরপরে গায়ে লেখে না আমি রোজাদার? হ্যাঁ, আচ্ছা আপনি 3 প্লেট খাইয়া যদি এখন হুজুর আমি টাটকা রোজাদার, আপনি রোজাদার না রোজাদার না বোঝার কোন উপায় আছে বলেন? তাহলে রোজা যে রাখলেন কার জন্য? আচ্ছা আপনার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসা, অফিসে একা বসে আছেন, ফ্রিজের মধ্যে খানা রেডি, পানিও রেডি, টান মারলে 3 লিটার নাই, কেউ দেখে না। আপনি পিপাসার্থ, আসরের আজানের পরে পিপাসা, নামাজ শেষ, আধা ঘন্টা বাকি। এই সময় যদি আমি কই ভাইজান চেহারা শুকায় যাইতেছে, আপনি দরজা লাগাইয়া 1 লিটার পানি টান মারেন, কারো কাছে কিছু বলবো না। জমিনের মধ্যে এমন একজন রোজাদারও নাই যে মরিয়া যাবে, গলায় ফাঁসি আসবে, ওই টাইমে একটু পানি পান করবে। কেউ বললেও না বললেও একা একা কেউ পানি পান করবে না। সামনে খানাও রেডি, পেটেও ক্ষুধা, টান মারলে 2 প্লেট চলে যাবে, সামনে পানিও রেডি, পিপাসায় কলিজা ফেটে যায়, এরপরও পানি পান করে না। বলেন কার ভয়? এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। এই তাকওয়া অর্জন করে করে বাকি 11 মাস শিক্ষা গ্রহণ করো। রোজা থাকার পরে বান্দা পেটেও ক্ষুধা আছে, খানাও রেডি, খাইলি না কেন? সামনে পানি পিপাসা আছে, পান করলা না কেন? এই সময় আমি রোজাদার, খাওন হারাম, পানি পান করা হারাম। এখান থেকে 11 মাসের সব কইরা টাইট করবি, বাকি 11 মাস অনেক খানাও দেখবি, সামনে ক্ষুধাও আছে, পিপাসাও আছে, কিন্তু খানাটা পেটে দেওয়ার আগে একটু চিন্তা করো বা খানাটা হালাল নাকি হারাম। রোজাই সাধনা তোমাকে শিখায়, বাকি 11 মাস টাইট করো।
রোজা সিয়াম সাধনা তোমাকে তাকওয়া শিখায়। রোজার মাসে রোজা রাইখা গোপনেও যেমন তুমি গুনাহ করো নাই, ওইভাবে তুমি রোজা রাখো, ওই 11 মাস ওইভাবে তুমি গুনাহ থেকে বাঁচো। রোজা এমন একটা আমল, নামাজ পড়ছেন ফেরেশতাকে আল্লাহ পুরস্কার দিয়ে বলছে ওর হাতে দিয়ে দাও। খুব খেয়াল করেন। তেলাওয়াত করছেন ফেরেশতাকে বলছে ওর আমল নামায় সওয়াব লিখে দাও। কিন্তু রোজা আল্লাহ কারো হাতে দেয় না। আল্লাহ কয় ও রোজাদার, রোজাটা তুই আমার জন্যই রাখছো, এর পুরস্কার কারো কাছে দেই নাই, এর পুরস্কার আমি নিজের হাতে দিয়ে দিব। আর এক তরজমা সৌমুলি ওয়ানা আজজি বিহি তরজমা হলো ও রোজাদার তুমি আমার, আমি তোমার। রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। এই কথার মধ্যে কোনো ফাঁক আছে? যদি আল্লাহ কয় তুমি আমার, আমি তোমার, কসম আল্লাহর, সে বিনা হিসাবে জান্নাত। তবে সমস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন আল্লাহ সব রোজাদারকে বলবেন না তুমি আমার, আমি তোমার। ওই রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার, যেই রোজাদারের মধ্যে থাকবে 6টা গুণ। কয়টা গুণ? 6টা গুণ। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকান রোজার মাধ্যমে, আল্লাহওয়ালার সোহবতের মাধ্যমে। তাকওয়ার মূল স্লোগান গুনাহ থেকে নিজেকে বাঁচাও। গুনাহ থেকে বাঁচাইবেন কেমনে? জীবনটা তো 2টা ভাগ হয়ে গেল, একটা পেছনে আর একটা সামনে। পেছনে গুনাহ তো করেই ফেললেন, এখান থেকে নিজেকে পবিত্র করার জন্য একটা মেডিসিন লাগবে, কান্নাওয়ালা তওবা। আর সামনের জীবনে গুনাহ যেন না হয়, এই জন্য করতে হবে আপনাকে তাকওয়া অর্জন। তাকওয়া থাকলে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবেন। আর এই তাকওয়া অর্জন করার জন্য খাঁটি আল্লাহওয়ালা মুত্তাকি তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। এরে নবীর উম্মতের দল, আপনারা এখানে যারা বয়ানে বসছেন, 2-4 ঘন্টা আলেমদের বয়ানে বসার পরে জীবনেও যারা নামাজ পড়েন নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলেন এতক্ষণ আলেমদের সামনে বসার কারণে আপনার অন্তরে মরণের বিষয়, আখিরাতের বিষয় একটা ধাক্কা লাগছেনি? এই সবাই কোন 2 ঘন্টা আলেমের সামনে বসার কারণে যদি আপনার অন্তরে হালকা একটা ধাক্কা লাগে, তাহলে আপনি যদি দিন দিন আলেমের সাথে সময় দেন, আমি তো মনে করি আলেমদের বরকতে জান্নাতি হইয়া কবরে যাবে। ও কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা। তোমার পায়ে হাত রেখে বলে গেলাম, আমার আল্লাহ তোমার উপরে কিছু চাপাইয়া দেয় নাই যেটা তুমি পারবা না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আল্লাহ তোমাকে চাকরি করতে নিষেধ করে নাই, ইসলাম নিষেধ করে নাই, ব্যবসায় নিষেধ করে নাই। ইসলাম তোমাকে ইঞ্জিনিয়ার পড়ো নিষেধ করে নাই, ডাক্তারি পড়ো নিষেধ করে নাই। তবে বান্দা 5 বেলার নামাজ ঠিক মতো পড়ো, নবীর তরিকা মানিয়া চলো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নাও। কারণ আজকে তুমি যতই বাহাদুরি করো, এই জমিনে আল্লাহর বিরুদ্ধে গিয়া বাহাদুরি করিয়া নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন পারলো না, সাদ্দাত পারলো না, কারুন পারলো না। ও যুবক, তোমার মতো কত যুবক এখনো তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও 1 বেলার নামাজ বাদ দেয় না। আজকে আমি বক্তা হইয়া বাহাদুরি করার কোনো সুযোগ নাই, কারণ যেদিন মরণটা এসে যাবে, তোমাকেও যেমন সাদা 3টা কাফন দিবে, আমাকেও 3টা কাফন দিবে। আমার গায়ের গেঞ্জি জামাগুলো বেলেট দিয়া কেটে কেটে আমার আপনজনেরা রেখে দিবে। সাদা কাফনে যেদিন ঢুকবি রে যুবক, ওই দিন লেখা থাকবে না এই কাফনটা বক্তা সাহেবের লাশ, লেখা থাকবে চেয়ারম্যান সাহেবের লাশ, ডাক্তারের লাশ, এটা রুগীর লাশ। কাফনে লেখা নাই। কাফনের মধ্যে ঢুকার পর তুমিও যেমন আমিও তেমন। এবার তোমার আমার জন্য কবরের সাইজও হবে সমান।
তোমার আমার জানাজার নিয়ম হবে এক, জানাজা পড়াইয়া তোমার আমার লাশটা কবরে নিয়ে যাবে। ওই কবরে একই নিয়মে পাড়াইয়া মাটি দিয়া সব বিদায় হয়ে যাবে। আমার জন্য একটু ছিদ্র রাখা হবে না, যোগাযোগের জন্য তোমারও না। ওই কবরে রাখিয়া সব যখন বিদায় হয়ে যাবে, তোমার আমার কবরে দুইজন ফেরেশতা আসবে, সবাইকে তিনটা প্রশ্ন করবে। সবার বেলায় একই প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া কবরে যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে পরিপূর্ণ চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবা, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও যারা নবীর সুন্নত মানবা। এ যুবকেরা, দুইটা পাও আগাইয়া দে, আমি পায়ে হাত রেখে বলতে চাই গো বাবা, বলো আমার নবীর আদর্শ ছাড়া আরো কোনো ভালো আদর্শ যদি থাকে বল। আল্লাহর কসম, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া ওই ব্যক্তির আদর্শ আমি লাগাবো। যদি মুহাম্মদের টুপির থেকে ভালো কোনো আদর্শ থাকে বল, আমি সেটাই লাগাবো। কিন্তু খোদার কসম, চ্যালেঞ্জ করে দেওয়া হলো, এই জমিনে কেউ গ্রহণ করে নাই। মুহাম্মদের আদর্শের মতো জমিনে কোনো আদর্শ নাই, সব আদর্শগুলো নাপাক। আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। হাজার হাজার বছর পরে গিয়া কত বেঈমানেরা বিধর্মীর ঘরে জন্ম নিয়া আমার নবীর আদর্শের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন সত্য, নবীর আদর্শ সত্য। ও যুবকেরা, আমার নবীর রেখে যাওয়া এই আদর্শের আমল হিন্দুরা করবেনি, জোরে বলো, খ্রিস্টানেরা করবেনি, ইহুদিরা করবেনি, বৌদ্ধ ধর্মের লোকেরা করবেনি। আল্লাহর মোহাব্বতে বলো, নবীর রেখে যাওয়া আদর্শ সুন্নত মানবে কারা? মুসলমান তুমি কি মুসলমান না? যদি বলো হা, তাহলে তোমার দাড়িটা লম্বা করতে সমস্যা কেন? তুমি আমাকে উল্টা যুক্তি দাও, হাফিজ ভাই, দাড়ি না রাখলে অসুবিধা কি? টুপি না পরলে অসুবিধা কি? নামাজ ঠিক মতো না পড়লে অসুবিধা কি? আমি যদি বলি বাবা, নবীর মোহাব্বতি যদি দাবি করো, দাড়িটা লম্বা করতে অসুবিধা কি? টুপি পরতে তোমার অসুবিধা কি? নামাজ পড়তে তোমার অসুবিধা কি? তোমার মতো দাড়িওয়ালা নামাজি, স্কুল কলেজে টিচার, শিক্ষক, ছাত্র, মিথ্যা বলবা না, বলো সত্য আছে না নাই। তাহলে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা পাঁচ বেলার নামাজি অভাব নাই। তোমার আকলটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, দাড়ি রেখে অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া সময় মতো নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো কত বান্দা দেখো চাকরি করে, ব্যবসা করে, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার না বান্দা, ব্যবসায়ী, চাকরিজীবী, অনেক বান্দা আছে পাঁচ বেলার নামাজ পড়ে, অভাব নাই। আমগো মতো হুজুর না, জীবনেও তারা মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাইকা এখন দেখলে মনে হয় যেন মসজিদের খতিব, পাঁচ বেলার নামাজ পড়ে, সুন্নত অনুযায়ী চলে। সুপ্রিম কোর্টে যা বেটা, সুপ্রিম কোর্টে গিয়া দেখো বিচারপতি পাঁচ ওয়াক্ত নামাজি, টুপি লাগানো, জামা লাগানো, চেয়ারে বৈশা হাজারো শত মানুষের মামলার সমাধান করে। আল্লাহ তো দুনিয়াতে সামনে দেখায় দিল। ও বাবা, আজকে তুমি কি মনে করছো আলেমদের কথা মিথ্যা? কবরের আযাব হবে এই কথা কি মিথ্যা? চরমনায়ের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা যদি মনে করো গুনাহগারেরা কবরে গেলে কোনো আযাব হবে না, তুমিও বেঁচে গেলা, আমিও বেঁচে গেলাম। কিন্তু গিয়া যদি দেখো গুনাহগারের কবরে জাহান্নামের আগুন, বলো তখন তোমার উপায় কি হবে? আমার উপায় কি হবে?
আর কবরের আযাব সত্য, এর বিষয়ে তো দলিলের কোনো অভাব নাই। আল্লাহ তো নগদ নগদ কিছু নমুনাও দেখায় দেয়। এই সোনার বাংলাদেশে কত কবরে লাশ 30 বছর পরে তাজা পাওয়া গেল, সাদা কাফনে কোনো দাগ লাগে নাই। আবার কত কবরে আগুন দেখা গেল, যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজির লাশ। আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের লাশ। ও আল্লাহর বান্দারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি মা? এরে আম্মা জানেরা, আপনাদের জীবন কত ভালো। আমার আল্লাহ, আমার নবী, আমার ইসলাম এই পরিমাণ সম্মান আপনাদের দান করেছেন। মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এখানে প্রায় 11টা সন্তান মাথায় পাগড়ি নিয়েছে, সবাই কোরআনের হাফেজ। একটা ছেলের খবর এখানে বলছে, আপনারা খেয়াল করছেন কিনা? কয় মাসে হাফেজ হয়েছে? হ্যাঁ, 8 মাসে হাফেজ হয়ে গেল। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনটা কি চায় না এমন একজন হাফেজের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে, আপনার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়াবে। ও মা, আপনার সন্তানটাকে ডাক্তারে যদি বানাইতে চান, আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। তবে আপনার সন্তানটার একটা ভালো আদর্শ সন্তান বানাইয়া যাইয়েন। আপনার সন্তান ডাক্তার হবে, তবে বেয়াদব যেন না হয়। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, তবে বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন মনে কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে ওর সমবয়সী কেউ যেন কষ্ট না পায়। আপনার সন্তানটাকে ভালো বানানোর জন্য আমরা হুজুরেরা দোয়া করলে হবে না, আপনি মা হইয়া তাকে শিক্ষা দেওয়া লাগবে। দেখবেন অনেক ওসি সাহেবের ব্যবহার কত সুন্দর, ডিসি সাহেবের ব্যবহার কলিজা ঠান্ডা করে দেয়, এসপি সাহেবের ব্যবহার কলিজা ঠান্ডা করে। ও আসলে কারণটা কি? ওটা তার নিজস্ব বাহাদুরি না। যত ভালো ভালো বলবেন, সন্তানের ভালোর অবদান হলো একমাত্র মায়ের কারণে। ও জানেন না আপনারা, ওই ডিসি সাহেব, এসপি সাহেব ছুটি নিয়ে যখন বাড়ি যায়, আম্মা জান খাইতে বসাইয়া এবার কয়, বাবা আমি কোন দিন মইরা যাই জানা নাই, তোরে আমি একটা অনুরোধ করে যাব। ডিসি সাহেব কয়, আম্মা বলো। তোমার কথাটা আমি ছাড়বো না, রাখবো। বলে, বাবা আল্লাহ তোরে সম্মান দিছে, চেয়ারে বসতেছো। আমি মা বলে গেলাম, ওই চেয়ারে যতদিন থাকবি কোনোদিন সুদ ঘুষ খাবি না, গরিবের উপরে জুলুম করবি না। এই ডিসি সাহেব চেয়ারে বৈশা ওই মায়ের কথা স্মরণ করে। সামনে টাকার বান্ডিল পড়লেও নজর দেয় না, সামনে গরিব আসলেও জুলুম করে না। এবার বুঝেন ডিসি সাহেব ভালো, এসপি সাহেব ভালো। ভালোর পেছনে অবদান কার? এরে আম্মা জানেরা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের এত সম্মান। এই জমিনে ভালো সন্তান রেখে যাবেন। সন্তানের জন্য মানুষ শুধু দোয়া করবে এতটুকুই না, ওই সন্তানের আদর্শের কারণে মা আপনিও কবরে দোয়া পাইতে থাকবেন। এখনো সময় আছে, মা বাবা সন্তানকে মানুষ বানাইয়া যান। ও যুবক, মা বাবার দোয়া ছাড়াই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় নাম্বার ভালো উঠাইতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি বান্দা টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মায়ের দোয়া চোখের পানি তোমার জন্য সফলতার চাবি। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না। আজকে মোনাজাতে কত মানুষ কান্না করে, তোমার চোখে পানি কেন আসবে না? একমাত্র আল্লাহ বেজার, তোমার মা বাবার বড়দোয়া লেগে গেল। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকা মেনে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা।
আল্লাহ পাক তওবার দরজা খুলে রাখছেন। ও বান্দা, হাজারো অন্যায় করে যদি তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওই আল্লাহর কাছে দিল খুলিয়ে তুমি আল্লাহকে ডাকো, মনে মনে বলো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ মনে হয় নাই। আমার গুনার খবর যদি এলাকাবাসী জানতো, কেউ সম্মানের চেয়ারে বসাইতো না। আল্লাহ সব জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, জবান দ্বারা গালাগালি গীবত শিকায়াত করবো না, মিথ্যা বলবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি কারো অন্তরে নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কুদরতের নজর দিয়া দেখেন, ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। রে আল্লাহ, আমরা সবাই আপনার দরজার আসামি হয়ে আসছি। আপনাকে পাওয়ার জন্য কত জায়গায় ঘুরলাম। ও আল্লাহ, এই ওলামায়ে কেরামের জায়গা দরজা ছাড়া আর কোথাও পাওয়া যায় না, কোরআনের ফ্যাক্টরি ছাড়া কোথাও পাওয়া যায় না। ও আল্লাহ, গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির হয়ে গেলাম। শয়তানের ধোকায় পরে গুনাহ করে ফেলেছি রে মাওলা। গুনাহগার বলে তারাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, কত বড় বড় গুনাহগারকেও তো আপনি মাফ করেছেন। আয় আল্লাহ, আপনার দরওয়াজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই। আয় আল্লাহ, সব দরওয়াজা বাদ দিয়া আপনার দরওয়াজায় আমরা হাজির হয়ে গেছি। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজ তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, বিশেষ করে আমার প্রিয় ভাই লাবলু ভাই, জামাল ভাই সহ যারা খেদমত করেছেন, সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, দ্বীনের এই আমানতকে হেফাজত করেন আল্লাহ। মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য যারা জীবন দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জন